জনগণের অংশীদারদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করছে তার সরকার। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সম্রাট হোসেন। Furniture just smarter. JMG Furniture. Young minds. মালয়েশিয়া সফরের শেষ দিন কেবাসাং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners. দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে জনগণের অংশীদারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. 3 দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সম্রাট হোসেন, চ্যানেল 24, সেলাঙ্গার, মালয়েশিয়া।